সো দেখো, এটা হচ্ছে আরেকটা ড্রেস। এরকম একটা ব্ল্যাক আছে, তার সাথে আমি এরকম একটা কিনেছি ব্ল্যাকের সাথে। অ্যান্ড কেমন লাগছে সেটা তোমরা বলবে। আর এই বডিকন ড্রেসগুলো আমি এতদিন ভাবতাম কি একটু স্লিম টিম হলে ভালো লাগে, বাট না, আর একটু স্লিম হতে হবে আমাকে, আমি জানি, বাট এটা এরকমও খারাপ লাগে না দেখতে। কালকে যখন আমি কিনলাম আর দোকানে ট্রায়াল দিলাম, আমার সবার আগে মনে পড়ে গেল তোমাদের কথা। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো এই যে আমি এরকম একটা ড্রেস পরেছি, কিরম লাগছে বলবে। আর এই ড্রেসগুলোর সাথে না কোনো সাজগোজের দরকার পড়ে না, সিম্পল তোমার এটা তো আমি পরে আছি, ধরো ভিডিও করছিলাম সেই জন্য এত কিছু পরে আছি, আদারওয়াইজ কিন্তু কিচ্ছুর দরকার পড়ে না। একটু সাজগোজেই এটা এরকম, মানে নিজেরই গ্ল্যামারে একাই 100 আর কি। তো এই যে এরকম ড্রেসগুলো কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার সময় তোমরা পরতে পারো। হ্যাঁ, এর সাথে জুতোটা অবশ্যই একটু কমফোর্টেবল পরো। জুতোটা যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু ড্রেসটা মোটেই ভালো লাগবে না। কেননা পায়ের দিকেই যে কোনো ড্রেসেই অবশ্য জুতো কমফোর্টেবল ভীষণ ইম্পর্টেন্ট, জুতো আর ইনার। হ্যাঁ, এই দুটো কমফোর্টেবল না হলে কি হয়, সবসময় ওদিকেই আমাদের অ্যাটেনশন থাকে এবং আমরা ড্রেসটার প্রতি কিন্তু প্রপারলি অ্যাটেনশন দিতে পারি না, বা যে কাজে যাচ্ছি সেটার অ্যাটেনশন দিতে পারি না। রাস্তায় বেরোলে দেখবে, যদি ইনার কমফোর্টেবল না হয়, ফুল অ্যাটেনশন থাকে ওদিকে, এই পিঠ চুল করছে, এই টাইট লাগছে, এই ওই সেই। আর নাম্বার টু হচ্ছে, যদি তোমার জুতো ঠিক না থাকে, বারবার তোমার পায়ের দিকে চোখ যাবে, তাহলে কি হয়, পুরো সাজটাই মাটি হয়ে যায়। তো ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই বলবো যে যাই পরো না কেন, এই দুটো কিন্তু ট্রাই করবে সবসময় যাতে কমফোর্টেবল হয়। ওকে? বেশিরভাগ মানুষ কি করে জানো তো, আজকাল করে করে না, সবাই কনসাস, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষ যেটা করে, দামি দামি ড্রেস কেনে বাট ইনারটা একদম সস্তার। আমি দেখেছি দোকানে গিয়ে বলতে শুনি সবচেয়ে সস্তার ইনার কি আছে দেখান না, কিন্তু সেই লোকটাই হয়তো 5,000 টাকার শাড়ি পরছে। আরে বাবা, 5,000 টাকার শাড়িতে সস্তার ইনার যে একদম মাটি করে দেবে সেটা বুঝতে পারছে না। তো যাই হোক, সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন অনেকে কনসাস, এখন যাদের বাড়িতে মেয়ে আছে স্পেশালি, তারা এসব নিয়ে খুব কনসাস। মেয়েরা, কারণ আজকাল এই জেনারেশন না খুব ভালো বোঝে আর কি এটা। তো যাই হোক, একটু জ্ঞান দেওয়া তো সব জ্ঞান দিয়ে ফেললাম। আর এই যে এটার সাথে আমি ড্রেসটা পরেছি, তাতে কিরম লাগছে সেটা বলবে আমাকে। তো এটার সাথে খুব বেশি আবারও বলছি, জুয়েলারি পরার দরকার নেই, অল্প বিস্তর পরলেই হয়ে যায়। তো দেখো, আর এই যে এটা এটা আমি আগে একটা ভিডিও করলাম, ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে, এটা নিতে ভুলে গেছি। এ না সবসময় দূরে থাকে আর অর্ধেক কথা বলার পর এরম হাত নাড়ায় আমার দিকে তাকিয়ে, যে এরম একটা অ্যাটিটিউড যে আমায় তো নিসনি, তাহলে তোর কথা কে শুনলো বল। কি আর করি জানি না ওই ভিডিওটায় কতটা সাউন্ড এসছে না কি এসছে, এখন সময়ও নেই যে আবার করে পুরো ভিডিও দেবো আমি। তো যাই হোক, এটা একটা ব্ল্যাক আছে, সেটা পরেও তোমাদের সামনে একদিন আসবো। আর এই কালারটা কোনটা বেশি ভালো সেটা বলবে। আর এটা এত কমফোর্টেবল না, নিচে একটা সাইক্লিং টাইট পরলেই এটা হয়ে যায়, পুরোটা কমফোর্টেবল একদম, কিচ্ছুর আর দরকার পড়ে না, এটা এতটাই ভালো। হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল। তোমরা তো এক ড্রেসে আমাকে দেখেছো, শাড়ি, ব্রালেট, স্কার্ট, ব্রালেট, ব্লাউজ, ব্যাকলেস, সব কিছুতে দেখেছো, তো ভাবলাম এটা কেন নয়। নতুন ড্রেস যখনই ট্রাই করি, আমার স্পেশাল মানুষদের কথা মনে পড়ে যায়, তাই তাদের জন্য একবার একটা ছোট্ট করে ভিডিও করে দেখাই, বলি, তাদের সাজেশন নিই, তাদের অ্যাডভাইস নিই, তারা খোলা মনে আমাকে বলুক যে কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে। দেখি তো কতজন বলো যে এই ড্রেসটা পরে আমাকে ভালো লাগছে। আর না, ভেবেছিলাম এটার সাথে আমি চুলটাকে সেট টেট করে তোমাদের সামনে আসবো, কিন্তু এত গরম চুল আর সেট করা হয়নি। সো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য